আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন কে ছিলেন যাকে কিনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার সামনে অত্যন্ত গর্বের সাথে বলতেন, আমার মামা? কে ছিলেন তিনি, আর কেনই বা তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল? আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার তীরগুলো ঠিক যতটা ধারালো ছিল, তার নৈতিকতার মানদণ্ড ছিল ঠিক ততটাই উঁচু। আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন কে ছিলেন যাকে কিনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার সামনে অত্যন্ত গর্বের সাথে বলতেন, আমার মামা? কে ছিলেন তিনি, আর কেনই বা তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল? চলুন এই গল্পটাই আজ বিস্তারিতভাবে শোনা যাক। তো ইনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, ইসলামের ইতিহাসে প্রথম তীরন্দাজ। আর শুধু তাই না, তিনি এমন একজন সেনাপতি ছিলেন যিনি শুধু যুদ্ধক্ষেত্রে দুর্ধর্ষ ছিলেন না, বরং এক কঠিন নৈতিক বিধানও অক্ষরে অক্ষরে মেনে চলতেন। তার জীবন আমাদের দেখায় যে বিশ্বাস আর সামরিক কৌশল আসলে একসাথে চলতে পারে। তাহলে চলুন প্রথমেই একটু জেনে নিই তার পরিচয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সেই অসাধারণ সম্পর্কটা নিয়ে, যেটা কিন্তু তার পুরো ব্যক্তিত্ব গঠনে একটা বিশাল ভূমিকা রেখেছিল। একটু ভেবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কতটা গর্ব করে এই কথাটা বলতেন। এটা কিন্তু শুধু একটা পারিবারিক সম্পর্কের ব্যাপার ছিল না, বরং এটা ছিল সাদের প্রতি তার যে কি গভীর স্নেহ আর সম্মান, তারই এক অসাধারণ প্রকাশ। তো সাদ রাদিয়াল্লাহু আসলে ছিলেন কুরাইশ বংশের বনু জুহরা গোত্রের, আর নবীজির মায়ের দিক থেকে তিনি ছিলেন আত্মীয়। ভাবা যায়, মাত্র 17 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন, আর একদম প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি একজন। আর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি সেই 10 জন সৌভাগ্যবান সাহাবীর একজন, যাদেরকে এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। কিন্তু জানেন, ওনার জীবনের প্রথম আর সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে হয়নি, হয়েছিল তার নিজের পরিবারের ভেতরেই। এটা ছিল তার বিশ্বাসের এক নিরাবিশ্বাস কঠিন পরীক্ষা। ঘটনাটা হলো, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা, যিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি অনশন শুরু করে দিলেন। তিনি সাফ বলে দিলেন, যতক্ষণ না সাদ তার নতুন ধর্ম ছেড়ে দেবে, ততক্ষণ তিনি মুখে কিচ্ছু তুলবেন না। এটা ছিল একটা প্রচণ্ড মানসিক চাপের ব্যাপার, কারণ সাদ তার মাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু বিশ্বাসের প্রশ্নে তিনি ছিলেন একদম অটল, একেবারে পাথরের মতো। মায়ের এই চরম চাপের মুখে তার এই জবাবটা ছিল ইমানের এক অবিশ্বাস্য শক্তিশালী ঘোষণা। তিনি তার মাকে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন, কোনো কিছুর বিনিময়ে তিনি তার বিশ্বাস ছাড়বেন না। এই একটা ঘটনাই তার চরিত্রের দৃঢ়তাকে দারুণভাবে আমাদের সামনে তুলে ধরে। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত দৃঢ়তা, এই যে এত সাহস, এটা আসলো কোথা থেকে? এর উৎস ছিল আসলে ঐশী নির্দেশনা। কোরআন এবং সুন্নাহই হলো সেই মূল ভিত্তি, যেখান থেকে ইসলামিক নৈতিকতার পুরো কাঠামোটা তৈরি হয়েছে, এমনকি যুদ্ধের মতো জটিল বিষয়। তো পারিবারিক পরীক্ষার কথা তো শুনলাম, এবার চলুন দেখি যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধা হিসেবে তিনি কেমন ছিলেন, আর কিভাবে তার অসাধারণ দক্ষতা একটা কঠোর নৈতিক বিধানের অধীনে পরিচালিত হতো। একটা জিনিস কি জানেন, ইসলামের ইতিহাসে আল্লাহর পথে প্রতিরক্ষার জন্য একদম প্রথম যে তীরটা ছোড়া হয়েছিল, সেটা কিন্তু আর কারো নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দিয়েই ছোড়া হয়েছিল। এই একটা ঘটনাই তাকে ইসলামী সামরিক ইতিহাসে একটা বিশেষ জায়গা করে দিয়েছে। উহুদের যুদ্ধের সেই ভয়ঙ্কর কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো ছিল সাদের প্রতি তার আস্থা আর ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। খুব খুব কম সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন। এটা থেকেই বোঝা যায় সাদের দক্ষতা আর গুরুত্ব ঠিক কোন পর্যায়ের ছিল। কিন্তু এত বড় একজন যোদ্ধা হওয়ার পরেও সবচেয়ে জরুরি বিষয় ছিল সংযম। কোরআনের এই আয়াতটি কিন্তু ইসলামিক যুদ্ধের মূলনীতি ঠিক করে দেয়, আর সেটা হলো যুদ্ধ হবে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা আগ্রাসন চালাচ্ছে, এবং কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না। এই নৈতিক বিধানের অধীনে কিন্তু বেশ কিছু পরিষ্কার নিয়ম ছিল, যেমন নারী, শিশু, বৃদ্ধ এবং যারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না, তাদের পুরোপুরি নিরাপত্তা দিতে হবে। এমনকি ফসল বা গাছপালা নষ্ট করা যাবে না, কোনো উপাসনালয় ভাঙা যাবে না।
এই নিয়মগুলো আসলে যুদ্ধকে যতটা সম্ভব মানবিক রাখার একটা প্রচেষ্টা ছিল। তো একজন যোদ্ধা হিসেবে তো তিনি ছিলেন অসাধারণ, কিন্তু যখন তার কাঁধে একটা বিশাল সেনাবাহিনীর নেতৃত্বের ভার পড়ল, তখন কি হলো? চলুন এবার একজন সেনাপতির কৌশলগত নীতির দিকে নজর ফেরানো যাক। খলিফা ওমর রাহুনের সমাজে সাদকে পারস্য অভিযানের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়, আর তার নেতৃত্বে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কাদিসিয়ার যুদ্ধ হয়েছিল। ভাবুন একবার, তৎকালীন পৃথিবীর অন্যতম এক পরাশক্তির বিরুদ্ধে একটা নির্ণায়ক বিজয় এনেছিলেন তিনি। ইসলামী নেতৃত্বে একটা খুব গুরুত্বপূর্ণ নীতি হল শুরা, মানে হলো পরামর্শ করা। এর মানে হলো বড় কোনো সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধের কৌশলের মতো বিষয়গুলো কোনো একজন ব্যক্তির হুকুমে নেওয়া হবে না, বরং সবার সাথে আলোচনা করে সম্মিলিত জ্ঞানের ভিত্তিতে নেওয়া হবে। আর এই যে পরামর্শের নীতি, এটা কিন্তু এমনি এমনি আসেনি, এর ভিত্তি স্বয়ং কুরআনেই রয়েছে। এই আয়াতটা আমাদের এটাই শেখায় যে একদিকে যেমন বাস্তবসম্মতভাবে পরামর্শ করতে হবে, আবার চূড়ান্তভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই দুটো জিনিসের সমন্বয়ই ইসলামী নেতৃত্বের একটা মূল ভিত্তি। কিন্তু জানেন তো, অনেক সময় যুদ্ধের চেয়েও কঠিন পরীক্ষা আসে বিজয়ের পর, ক্ষমতার পরীক্ষা। সাদের নৈতিক চরিত্রের আসল পরীক্ষাটা কিন্তু যুদ্ধক্ষেত্রে হয়নি, হয়েছিল বিজয়ের পর, যখন তার হাতে ক্ষমতা আসে। পারস্য জয় করার পর সাদকে কুফার গভর্নর বানানো হলো, কিন্তু এর কিছুদিন পরেই কিছু লোক তার বিরুদ্ধে খলিফা ওমর রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে। এটা তার সততা আর ধৈর্যের জন্য ছিল এক নতুন এবং কঠিন পরীক্ষা। এই সব অভিযোগের মুখে তার প্রতিক্রিয়াটা ছিল সত্যিই হৃদয়স্পর্শী। তিনি তার ত্যাগ আর ইসলামের জন্য করা কষ্টের দিনগুলোর কথা সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন। তার এই কথাগুলোর মধ্যে দিয়ে তার গভীর কষ্ট আর একই সাথে তার ইস্পাত কঠিন আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। যে লোকটা তার বিরুদ্ধে 3টে বড় মিথ্যা অভিযোগ করেছিল, সাদ তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইলেন, আর সেই দোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল। এটা আমাদের সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ যেন সবসময় তার দোয়া কবুল করেন। এটাই প্রমাণ করে তার আধ্যাত্মিক শক্তিই ছিল তার সবচেয়ে বড় আশ্রয়। তো এতক্ষণ তো আমরা একটা প্রাচীন সময়ের কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, সেই সময়ের ঐতিহাসিক নীতিগুলো আজকের এই আধুনিক বিশ্বের জন্য কতটা প্রাসঙ্গিক? দেখুন, একদিকে আছে ন্যায় বিচার, সংযম আর সাধারণ নিরীহ মানুষের সুরক্ষার মতো ইসলামিক নীতি, আর অন্যদিকে আমরা কি দেখছি? আধুনিক যুদ্ধের ভয়াবহ বাস্তবতা, লাগামহীন সহিংসতা, ইচ্ছে করে বেসামরিক নাগরিকদের উপর হামলা, এমনকি হাসপাতাল আর পানির মতো জরুরি অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে। এই যে পার্থক্যটা, এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে।